বন্ধু তাহলে আমি আজ থেকে উদ্দেশ্য না করে জামা ওর সাথে বসে আড্ডা দেবো, তাহলে আর ওদের আমার ডাকতে আসছিল। হ্যাঁ বন্ধু। ঠিকই আছে। আচ্ছা, মুজাহিদ ছেলেটা তো এমন ছিল না। আমি ওকে নামাজে ডাকি, কিন্তু ও কয়েকদিন হলে আর আসতেছে না। তো কি হয়েছে? ও তো এমন ছিল না, ছেলেটা তো ভালোই ছিল। ওই তো মুজাহিদ। এই মুজাহিদ, এদিকে আসো তো একটু। আমার- আচ্ছা মুজাহিদ, আমি যে তোমাকে কয়েকটা দিন হলে নামাজে যাওয়ার জন্য ডাকতেছি, তুমি তো আগে নামাজ ঠিকই পড়তেছিলে, এখন আর তোমাকে নামাজে ডাকলেও আসতেছো না, তোমাকে নামাজেও আর দেখি না। ব্যাপারটা কি? বন্ধু জীবন তো একটাই, একটু মজা করতে দিন, বয়স তো আরো অনেক আছে, পরে নামাজ পড়বো নি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আচ্ছা মুজাহিদ, আজান দিয়েছে, চলো আমরা মসজিদে যাই নামাজ পড়তে। আচ্ছা চলেন ভাই। মুজাহিদ কোথায় যাচ্ছ? এই তো আমরা নামাজে যাচ্ছি। মুজাহিদ চলো, নামাজ পড়ে পড়ো, এখন আড্ডা দিয়ে আসি। এই বয়সে এত ধার্মিক না হয়ে একটু আড্ডা দিই। মুজাহিদ চ, আগে আড্ডা দিয়ে আসি, নামাজ তো পরেও পড়া যাবে তো। জিঙ্কি করে হুজুর কিছু একটা কয়ে ওদের সাথে আড্ডা দিবে যাওয়া লাগবে। হুজুর আমার তো গান না পাক, আপনি যান নামাজ পড়তে। আচ্ছা, তুমি না কিছুক্ষণ আগে আমার সাথে নামাজে যেতে চাইলে, তোমার হঠাৎ করে কি হলো? গাও না ফাঁক? আচ্ছা তাহলে তুমি যাও, আমি তাহলে একাই যাই। যাও। বন্ধু শোনে লয়, খালি ওই পাড়াটি বেড়াই রে, মেয়ের পাশে খালি ঘুরে, মুই তো সেই খারাপ হয়ে গেছে। আর আরে হরে বন্ধু, ঘুমাই দো, সারাদিন মোবাইল নিয়ে বাড়ি মোর। আর যখন কারেন্ট নাই তখন বাইরে নায়কের পাটে ঘুরে বেড়ায়। খালি মেয়েকে সাথে আর খালি বেড়া ইয়ে করে, এখন খারাপ হয়ে যাচ্ছে। ঠিকই কিছু বন্ধু, আসলে তাই করে। হ্যাঁ। ভালো ভালো আছো? ও, কালকে তো ভালোই আড্ডা হলো বন্ধু, আজ কেমন কেমন? ও। আচ্ছা মুজাহিদ, চলো, আজান তো দিয়ে দিচ্ছে, মসজিদে যাই আমরা নামাজ আদায় করি। আচ্ছা হুজুর আপনি যান, আজকে আজকে আমার শরীরের সমস্যা আছে তো, তাই আমি দিতে পারবো না। আচ্ছা তাহলে থাকো, আমি নামাজে যাই, নামাজের সময় হয়ে গেছে। এ মারুফ, মুজাহিদ তোকে খালি প্রতিদিন হুজুর খালি জ্ঞান দেয়, আমাকে তিনকে দেয় না জ্ঞান। এ মুজাহিদ, তোকে তো খালি প্রতিদিন হুজুর খালি জ্ঞান দেয়, আমাকে তো দুইজন কাকু জ্ঞান দেয় না। বন্ধু তুই ঠিকই করছো, আমাকে প্রতিদিন এসে এমনিতে হুজুর জ্ঞান দেয়। তাই তাই তো বন্ধু, হুজুর কুমার আমাকে প্রতিদিন এসে কয়, তো করে কয় না কুমার। না কয় ভালো, আমরা তো নাচ কমই না। তাই করলেও যে আমরা যাবো না, আর না করলেও যাবো না। হ বন্ধু তাই। বন্ধু তাহলে আমি আজ থেকে হুজুরের সাথে নাচ করে যাবো, ওদের সাথে বসতে আড্ডা দেবো, তাহলে আর হুজুর আমাকে ডাক করে আসছিল। হ্যাঁ বন্ধু। ঠিকই আছে। আচ্ছা, মুজাহিদ ছেলেটা তো এমন ছিল না। আমি ওকে নামাজে ডাকি, কিন্তু ও কয়েকদিন হলে আর আসতেছে না। ও কি হয়েছে? ও তো এমন ছিল না, ছেলেটা তো ভালোই ছিল। ওই তো মুজাহিদ। মুজাহিদ, এইদিকে আসো তো একটু। আমার আচ্ছা মুজাহিদ, আমি যে তোমাকে কয়েকটা দিন হলে নামাজে যাওয়ার জন্য ডাকতেছি, তুমি তো আগে নামাজ ঠিকই পড়তেছিলে, এখন আর তোমাকে নামাজে ডাকলেও আসতেছো না, তোমাকে নামাজেও আর দেখি না। ব্যাপারটা কি? হুজুর জীবন তো একটা, একটু মজা করতে দিন, বয়স তো আরো অনেক আছে, পরে নামাজ পড়বো নি। একটি শুভ সংবাদ শোনো। যারা তো জানো তো, শুভ নাই দেখি সৌন্দর্য, এক যুবক তাই তো ভোর শুনি তো না। 8 ঘটিকায় ইন্তিকাল করিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উক্ত জানাজার নামাজ বাদ জহর অনুষ্ঠিত হইবে। উক্ত জানাজা কেউ তো মনে হয় একজন মারা গেছে, জানাজা তো জহর নামাজ পড়, অনুষ্ঠিত চলো সকলে জানাজা যাবো, চলো। নামাজ কি হলো? বাদ জহর এ মনে হয় মারা অনুষ্ঠিত গেছে, হইবে। মাইকে তো তাই ঘোষণা হলো। যখন নামাজ পড় জানাজা, জানাজায় যেতে হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমরা আজকে হাজির হয়েছি পবিত্র জহরের নামাজ পর এক মায়াতের জানাজা অনুষ্ঠানে। অবশ্যই আমরা জানি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মিফতাহুল জান্নাতিস সালাত,
যে নামাজ হচ্ছে বেহেশতের চাবি। আমি জানি না মায়াতটা নামাজ পড়েছে কিনা, তবুও ধরে নিলাম তিনি জীবনে হয়তো নামাজ আদায় করেছেন। আসলে মানুষ কিয়ামতের দিন তাদের বন্ধুদের দ্বারাও প্রভাবিত হবে। তাই ভেবে দেখো তোমরা যে তোমরা কার সাথে চলছো। যে বন্ধু তোমাকে আগুনের দিকে নিক্ষেপ করবে, আসলে সেই বন্ধুর সাথে চলা ভালো, নাকি যে বন্ধু তোমাকে জান্নাতে নিয়ে যাবে সেই বন্ধুর সাথে চলাফেরা করা ভালো? আসলে আমরা সমাজে এমন বন্ধু বানাই, এমন ছেলেপেলের সাথে সঙ্গে চলাফেরা করি, আমরা এমন একজনকে বন্ধু বানিয়ে ফেলি যে আমাকে নিশার দিকে ডাক দেয়, যে আমাকে ধূমপান করায়, যেটা আমার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আসলে আমরা এই সব বন্ধুদেরকেই জীবনে বন্ধু মনে করি। আসলে তোমাদের উচিত এমন কাউকে বন্ধু বানানো, আসলে আমাদের উচিত এমন কাউকে বন্ধু বানানো যে আমাদের কি করবে, জান্নাতের দিকে নিয়ে যেতে পারবে। আসলে আমাদেরকে সৎ কাজের দিকে ডাকবে। যখন মসজিদে আজান হবে তখন আমাদেরকে নামাজের জন্য ডাকবে। যখন কোনো ভালো কাজ হবে তখন আমাদের ভালো কাজের জন্য ডাকবে। অসুস্থ দরিদ্র মানুষকে সহযোগিতা করার জন্য যে বন্ধু পাশে দাঁড়ায় সেই বন্ধুদের সাথে আমাদের বন্ধুত্ব করতে হবে। তাহলে আমরা অবশ্যই আখিরাতে এর প্রতিদান আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন। অতএব আমরা এমন লোকদেরকে, এমন মানুষদেরকে বন্ধু বানাই যারা আমাদের আসলে কাজে লাগবে আখিরাতে এবং এই ইহকাল দুনিয়ায়। হুজুর, হ্যাঁ, আপনি বলো। আপনি ঠিকই বলেছিলেন। আমাকে নামাজ পড়তে যেতে, আপনি নামাজ পড়তে যেতে বলেছিলেন, আমি বন্ধু বদলাতে গিয়ে নিজে বদলে গেছি। আচ্ছা, তোমার মুখে হঠাৎ এই কথা, তুমি কি জানতে পারলে কিছু, নাকি তুমি এই জন্য এই কথা বলতেছো? হুজুর, আসলে সেদিন জানাজা নামাজ পড়তে গিয়েছিলাম, সেখানে হুজুর বন্ধুত্বের সম্পর্কে কিছু আলোচনা করেছিল। সেখান থেকে আমি নিজের ভুলটা বুঝতে পেরেছি। আচ্ছা, ঠিক আছে, তুমি যখন নিজের ভুলটা বুঝতে পেরেছো এবং ইনশাআল্লাহ এখনো সময় আছে, রবের পথে ফিরে আসো। হুজুর, হুজুর, আজকে আমরাও নামাজ পড়বো, আমাদের ভুল আমরা বুঝতে পেরেছি। হ্যাঁ হুজুর, আজ থেকে আমরা নামাজ পড়বো। আচ্ছা, ঠিক আছে, তোমরা যখন তিনজনেই নিজের ভুলটা বুঝতে পেরেছো এবং তিনজনে রবের পথে ফিরে আসতে চাচ্ছ, অবশ্যই তোমরা রবের পথে ফিরে আসো এবং অন্যান্য কাজগুলো, অসৎ কাজ থেকে বিরত থেকে নিজেদেরকে, এখনো সময় আছে, তোমরা নিজেদেরকে বদলে ফেলে। এখন আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। আসলে আমাদের কেউ অসৎ পথে ছিল না, সবাই সৎ পথেরই। কিন্তু আমরা আসলে আপনাদেরকে বোঝাতে যে সমাজের এই পরিস্থিতিকে বোঝাতে গিয়ে এমনটি করা হয়েছে। অবশ্যই আমরা এমন কাউকে বন্ধু বানাবো যে আমাদেরকে আখিরাতেও প্রাধান্য দিতে পারবে, যার মাধ্যমে আমরা জান্নাতের দিকে এক পা এগিয়ে যেতে পারবো। অবশ্যই আপনারা চ্যানেলটি ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন। ইনশাল্লাহ আগামীতে আরো এরকম নতুন ভিডিও পেতে ফলো দিয়ে পাশে থাকবেন। একটি শেয়ারের মাধ্যমে আমরা আরো এগিয়ে যেতে পারবো।